নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রবাসী কন্যা আয়ুষী ব্রডে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে মঙ্গলবার আর এখন বাজে 2টো। তো ভাবলাম একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, আপনারা অনেকে হয়তো জানেন বা অনেকে জানেন না। মানে আজকে মানে আমি থাকি হচ্ছে পুনাতে, পুনা মহারাষ্ট্রে থাকি। আমি একটা বাঙালি, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, বাট আমি থাকি পুনাতে গত 15 বছর ধরে। তো 15 বছর ধরে আমি যে এখানে থাকি, আমি একা কিভাবে থাকি এইসবই একটু আধটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে থাকি। তো এখন আমি আজকে লাঞ্চ বানাচ্ছি দুপুরে। তো দুপুরবেলা বানাবো আমি এঁচোড়, আজকে কাঁঠাল নিয়ে এসেছি ছোটো একটা। তো আমার খুবই পছন্দের জিনিস এটা। আমরা যখন ওয়েস্ট বেঙ্গলে দেশের বাড়িতে থাকতাম তখন অনেকেই খেতাম, বাড়ির লোক বানিয়ে দিত, বৌদিরা মায়েরা অনেকেই বানিয়ে দিত। কিন্তু এখানে আসার পর নর্মালি কাজের চাপে চাপে হয়ে ওঠে না। তো হয়ে না ওঠার কারণে বুঝতেই পারছেন, কখনো জবের টেনশন থাকে, কখনো চাপ থাকে, সেইভাবে হয়ে ওঠে না। আর এই জিনিসগুলো অ্যাভেলেবেল খুব সবসময়তে পাওয়াও যায় না আমাদের এখানে। মানে সবসময়তে পুনা শহরে যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা মানে সবসময়তে পাওয়া যায়, এরকম সবসময়তে পাওয়া যায় না। কোনো কোনো সময় দেখতে পেলে নিয়ে আসি। তো সেদিনকে 2 দিন আগে বাজারে গিয়েছিলাম, দেখতে পেলাম একটা ছোট্ট দেখে নিয়েছিলাম, ভাবলাম চাল ভালো, দানা পানাও হবে না বেশি, তো নিয়ে এলাম। তো বানানোর জন্য তার আগে আমি একটু হাতে তেল লাগিয়ে নিচ্ছি। কারণ আপনারা তো সবাই জানেন যে তেল না লাগালে এঁচোড়ের আঠা, একটা কথাতেই আছে, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আটা। তো এই হচ্ছে যে কাঁঠালের আটা লাগলে পরে আর ছাড়ে না। তো যাতে লাগলে পরে ছেড়ে যায় তার জন্য আমি তেল লাগিয়ে নিলাম। তো এটা আমি কেটে নেবো। ও মাই গড, এই দেখো, বাপরে কত আটা বেরোচ্ছে! OMG, এ তো অনেক আটা বেরোচ্ছে। আমার মনে হচ্ছে আর একটু হাতে আমাকে বেশি করে তেল লাগিয়ে দিতে হবে, কারণ এই আটা যা ডেঞ্জারাস আটা, লাগলে পরে সত্যিই আর ছাড়বে না। পিড়িতের আটার থেকে কোনো খতরনাক আটা হচ্ছে কাঁঠালের আটা। সো ওটা থেকে বাঁচার জন্য আমি আর একটু বেশি করে তেল লাগিয়ে নিলাম। তেল লাগিয়ে নিয়ে এটাকে আমি মাছ বরাবর থেকে এটা চেলা করে নেবো। আমার কাছে তো বঁটি আছে, আমার একটা বৌদি আমাকে বঁটি দিয়েছিল, কিন্তু বঁটি আমি বেশি ইউজ করি না, কারণ বঁটিতে কাটতে যেরকম আমার কষ্টও হয়, প্রবলেমও হয়, সেরকম আমার অতটা ইউজ হয় না, বেশি ইউজ হয় না বলে আমি বঁটিটা রেখে দিয়েছি, অনেক ভেতরে ঢুকে আছে। তো সে বঁটি আমি এখন বার করতে পারবো না। তো আমি ছুরি দিয়েই কেটে নিচ্ছি। বাবা, এঁচোড়টা অনেকই কচি, তো আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি এটা। তো বন্ধুরা, আপনাদের কার কার এঁচোড় ভালো লাগে বলুন আমাকে। আপনার যার যার কারো যদি মানে এঁচোড় কার কার ভালো লাগে আমি একটু কমেন্টে করে জানান। আমার তো এঁচোড় প্রচুর ভালো লাগে, কিন্তু টাইমের এর জন্য করে উঠতে পারি না। তো এটাকে আমি এই দিয়েই ছাড়িয়ে নেবো, চাঁচুনি দিয়ে। ও মাই গড, এ তো এদিকে ছাড়ছে না, এ শুরু ওপরে সে কাটা কাটাগুলো ছেড়ে আসছে। আমাকে মনে হচ্ছে এটা ছুরি দিয়েই কাটতে হবে। চলো বন্ধুরা, আমি ছাড়িয়ে নিই ততক্ষণ এটা ভালো করে। আমাকে মনে হচ্ছে ছুরি দিয়ে ভালো করে ছাড়াতে হবে। তো ছাড়ানোর পর আমি রান্না করবো যখন আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, দেখুন আপনারা, আমি তখন এঁচোড় কাটছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এঁচোড়টা আমি কাটছিলাম, অনেক আঠা বেরোচ্ছিলো। দেখো এঁচোড়ের আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে। এখানে রুটি আর এঁচোড়ের তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এঁচোড়টা কত সুন্দর সেদ্ধ হয়েছে, পুরো একদম নরম হয়ে গেছে। এই দেখুন, আলুগুলোও খুব ভালো সেদ্ধ হয়েছে, এঁচোড়টাও খুব ভালো সেদ্ধ হয়েছে। আমি ভাবছিলাম কচি বলে হয়তো সেদ্ধ হতে প্রবলেম হবে, কারণ অনেক সময় এরকম হয়, শক্ত মানে সিটে গোচর হয়ে থাকে, বাট এঁচোড়টা পুরোপুরি খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আর প্রচুর গরম, আমি জাস্ট এইসবে নামিয়েছি। তো বন্ধুরা, আমি এখনও খাইনি, আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ ভাবছি প্রথমে শেয়ার করে দিই, নাহলে খেতে বসলে ভুলে যাব। তো দেখি কিরম টেস্টটা হয়েছে। ও মাই গড, সত্যি বন্ধুরা অসাধারণ হয়েছে, অসাধারণ, খুবই ভালো হয়েছে। আর আমি তো প্রচুর এনজয় করছি, আমি অনেকদিন পর খেলাম। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করব যে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন, যাতে আমি একটু এই চ্যানেলটাকে আরও গ্রো করতে পারি, আর আপনাদের সাহায্য নিয়ে যাতে আরও মানে ভালো ভালো ভিডিও বানাতে পারি। তো সবাইকে একটা আমার অনুরোধ রইল, প্লিজ দয়া করে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। তো নমস্কার, দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে।